সাঁড়াশি দিয়ে কুপিয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগ। শোবার ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। মৃতার নাম আরতি দাস, বয়স ৭০। তিনি বাড়িতে একাই থাকতেন, তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। রবিবার রাতে আততায়ী বাড়িতে ঢুকে ধারালো সাঁড়াশি দিয়ে আরতি দেবীকে এলোপাথারি আঘাত করে খুন করে। পরে তার রক্তাক্ত দেহ শোবার ঘরে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কী কারণে এই খুনের ঘটনা ঘটল তা এখনও তাদের কাছে স্পষ্ট নয়। কারোর সঙ্গে বৃদ্ধার কোনো শত্রুতা নেই, তবে কী কারণে খুন হলে আরতি দেবী সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চাঁচল থানার পুলিশরা ঘটনা তদন্ত শুরু করেছে। খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা, লুঠের উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমি তো এসে এরকমই দেখছি, আর কিছু হয়নি। আমার মেয়ে কলকাতা থেকে ওই ফোন করে বলছে যে এরকম, ওই আমার বোনের ছেলে ওকে ফোন করেছিল, তো ওই বলছে যে এরকম মা দিদার কি হয়ে গেছে, যাও এটা বলতো। আমি বললাম তখন আমি ফোন লাগাচ্ছি মায়ের ফোন, তো ফোন দিচ্ছি ধরছে না। তারপরে আবার ওকে ফোন করলাম, তখন ওই বললো তাড়াতাড়ি আসো, আমার দিদা আর নাই, এই বললো, আর কিছুই বল না। আমি ওরকমই তাড়াতাড়ি চলে আসে। আপনার মা হন? হ্যাঁ, আমার মা হয়। উনি কি একাই থাকেন এখানে? একাই থাকেন, হ্যাঁ। আচ্ছা, কে খুন করলো কি মনে হচ্ছে? আমি কিছুই বলতে পারবো না, কিছুই জানি না। কে কি দিয়ে খুন করা হয়েছে? ওই যে সারাশি দিয়ে দেখতে পাচ্ছেন, আমি তো দেখিনি, ওই যে সারাশি দেখাই যাচ্ছে, আর ঠিক কি বলতে পারবো। কোনো কি বিবাদ রয়েছে? না, বিবাদ কি, কারোর সঙ্গে কোনো বিবাদ নাই। কিসের বিবাদ হবে? কোনো বিবাদ নাই। কি নাম ওনার? আরতি দাস। আচ্ছা, বাড়ি একলিগ্রাম। আপনি কে হন? আমি বড় মেয়ে হই। কি নাম আপনার? মধুমিতা দাস। ঘুরতে যাওয়ার সময় ওনার নাতি বউ এখানে আছে, তো আমাকে বললো আমার শরীরটা খারাপ, দিদাকে ডাকছি, খুলছে না। আমি বললাম ডেকে দেখ, ঘুমাই গেছে মনে হয়। দিয়ে আমরা ঘুরতে গেলাম, আমাকে ফোন করে বললো যে দিদার সারাশি দিয়ে মুখ চোখ ফাটা আছে, তাড়াতাড়ি আয়। জানলা দিয়ে যখন দেখলাম, এই পাশের জানলা দিয়ে দেখছি যে মাথাটা পুরো ফ্যাচকানো আছে, রক্ত ফক্ত বেরোনো আছে মাথা দিয়ে। তখন আমি ভাবলাম যে নিজেদের ঢোকাটা ঠিক হবে না। তখন আমাদের যে ভিলেজ পুলিশ আছে শুভ, ওকে ফোন করলাম যে ভাই তুই আয়, আমরা তারপরে ঢুকবো। তো এবার ও আসলো, এই দিক দিয়ে গেট বন্ধ, পিছন দিক দিয়েও গেট আছে। আমরা গিয়ে দেখছি পিছনের গেট খোলা। তারপরে ওই শুভ, আমি আরও পাড়ার 2-1 জন মিলে আমরা ওদিক দিয়ে গেলাম, গিয়ে দেখছি যে সারাশিটা ঢোকানো আছে। ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। হ্যাঁ, সারাশিটার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। আর আমরা পুলিশের কাছে চাইছি, কারণ আমরা বাড়ির পাশের বাড়ি। এবার দিন দুপুরে যদি এরকম হয়, প্রশাসন যদি এর কোনো উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের বউ বাচ্চা রেখে তো থাকাটা মুশকিল। কাউকে দেখতে পেয়েছেন? না, আমি তো কাউকে দেখতে পাইনি। কি পারিবারিক অশান্তি ছিল, চলছিল কিছু? না, বয়স্ক মানুষ, খুব ভালো, সবার সঙ্গে মিলেমিশে চলে। সন্ধ্যাবেলা আমার দিদা হয়, ইয়ার্কি করেই গেলাম। সন্ধ্যাবেলা ইয়ার্কি করলাম। তিনি কি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকেন। ওনার ছেলে কলকাতায় থাকে, একটা ল্যাবরেটরিতে কাজ করে। একজন মেয়ে আছে পাশে থাকে, আর এক মেয়ে চাচলে থাকে। আচ্ছা। আর নাতনির বিয়ে হয়েছে বাইরে। নাতনি জামাই মাঝে মাঝে আসে থাকে। ওরা কালকেই রাত্রে গেছে, ওরা এখানেই ছিল। কি মনে করছেন এটা কি দেখে? এখন কীরকম বলবেন, কি এই বাড়ির পাশে এরকম হয়ে গেল, এটাই তো আমরা একদম শোকা হতো। আমরা এই তখন ভয়ে কিভাবে বাড়িতে থাকবো, এটা নিয়ে আমাদের চিন্তা। তো এটাই বলবো প্রশাসনকে, যে যত তাড়াতাড়ি সম্ভব সারাশির ফিঙ্গারপ্রিন্টস নিয়ে হোক, আপনাদের যেরকম যতটুকু যা করার করে তাড়াতাড়ি যে করেছে তাকে ধরে তার শাস্তির ব্যবস্থা করা হোক, এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হোক। কোনো আওয়াজ পেয়েছিলেন? আমি বাড়িতে ছিলাম, কোনো আওয়াজ পাইনি। ইভেন আপনাকে বলে রাখি, আমার বাড়িতে একটি ল্যাব্রাডর কুকুর আছে। অচেনা কেউ যদি আসে, তাহলে আমার কুকুরটা এমন চিৎকার করে যে আমাদেরকে বাইরে চলে আসতে হয়। আজকে কোনো আওয়াজও পাইনি। শুনলাম দিদা নাকি মারা গেছে, মানে আর নেই বেঁচে। খুন করা হয়েছে? অবশ্যই খুন করা হয়েছে, কারণ কিছুক্ষণ আগে ভালো কথা বললো মানুষ, কিছু অসুস্থ কিছু ছিলেন না। 2 দিন আগে দিদির সাথে ব্যাংকে গেলেন, কেউ মেরে ফেলেছে দিদাকে। কি অবস্থায় দেখলেন? দেখেছেন কি? এখনো দেখতে দেয়নি। কারা খুন করলো, কাদের উপর সন্দেহ হচ্ছে? না, আমার জানা নেই। উনি কি একাই থাকতেন এই বাড়িতে? হ্যাঁ, একাই থাকতেন। মাঝে মধ্যে আমরা আসতাম, দিদি আসতো। উনি কি বৃদ্ধ? হ্যাঁ, একদম বৃদ্ধ। বাড়ি কোনো শত্রুতা নেই, সবার সাথে দিদা ভালো। আমার নাম শিখা দাস।